আসসালামু আলাইকুম। আমার যেহেতু খামারের কাজ শেষ, শুধু রডের কাজ বাকি আছে। তো রডের কাজ চলতেছে। তো ফ্লোরে যে কিছু কাজ বাকি আছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো যখন আজকে বাসা থেকে বের হলাম, ঘরের সামনেই দেখলাম যে একটা ছোট কাঁঠাল গাছ ছিল। তো কাঁঠাল গাছটা সহ নিয়ে আসলাম। তো এই যে ফ্লোরা যা বাইরে আস্তর করছিল, পাশে আস্তর করছিল, খাবারের পাত্রে সব কিছু যখন আস্তর করছিল, সিমেন্টে যে কাজ হয়েছিল ওগুলো যখন ফ্লোরে পড়লো, ফ্লোরে যে দাগ হয়ে গেছিলো, তো এইগুলো হচ্ছে মূলত উঠাইলাম আজকে। কারণ হচ্ছে নাইলগুলো শক্ত শক্ত হয়ে গেলে গাভীরও হাঁটতে কষ্ট হবে, এবং আমার নিজেরও হচ্ছে হাঁটতে কষ্ট হবে। তো সেই জন্য হচ্ছে যে কষ্ট হলেও পরে কষ্ট হচ্ছে, আগে কষ্টই ভালো। তাই আজকে একটা খন্দা নিয়ে আমরা হচ্ছে যে কাজটা সম্পন্ন করলাম আর কি। তো যেহেতু হচ্ছে আমার দুই পাশে হচ্ছে গরুর সাইড, সেক্ষেত্রে হচ্ছে যে দু পাশটাই আমার পরিষ্কার করতে হচ্ছে। কারণ এক পাশ করলে এক পাশ না করলেও হচ্ছে যে বিচি দেখা যাবে, পানি জমে যাবে। তারপর আর যখন পানি লাগবে তখন হচ্ছে সিমেন্টগুলো আরও বেশি আঁকড়ে ধরে যাবে আর কি। তো অনেক কষ্ট করে হচ্ছে পুরোটা শেষ করলাম। শেষ করার পর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একটা সাইডে হচ্ছে যে রয়ে গেছিলো, কারণ যে পরিমাণ মানে গুঁড়াগুলো বের হইলেও মানে অকল্পনীয় আর কি। যাই হোক, এটা করার পর এরপরে আমরা হচ্ছে কাঁঠাল গাছটা রোপণ করতে চলে গেলাম। আমার ওই পাশে আরও কাঁঠাল গাছ প্রায় 3-4টা আছে। তো তার সাথে হচ্ছে এইটাও লাগাই দিলাম, একসাথে একটা সারিতে লাগাইলাম। কারণ এক সারিতে লাগালে ওগুলো এক ধাঁচেই থাকবে। আবার বিভিন্ন জায়গায় লাগালে হচ্ছে দেখা যাবে কেউ হচ্ছে না, মরে যাবে এরকম মনে হইলো, সেই জন্য লাগাইলাম আর কি। আসসালামু আলাইকুম।